সবাইকে নমস্কার। আজ হলো 23 জানুয়ারি শুক্রবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুড়িগঙ্গা নদীতে একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকায়। বুধবার বিকেলে কচুবেড়িয়া সংলগ্ন নদীর মাঝখানে এই দুর্ঘটনাটি ঘটে। প্রশাসনের সূত্রে জানা গেছে, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি ইঞ্জিনে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি নদীর প্রবল স্রোতের কবলে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজে জলে ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝে জাহাজে থাকা নাবিকরা দ্রুত সাহায্যের আবেদন জানান। খবর পেয়ে সাগর থানায় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে 12 জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করে। সকলেই সুস্থ রয়েছেন, কারো হতাহতের খবর নেই। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি তামজিদ আন্ডু নাসির। জাহাজটি কী ধরনের পণ্য বহন করছিল এবং নদীর পরিবেশে কোনো ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখছে প্রশাসন। প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, শিলকুড়ি কামস এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসাবে 1 লক্ষ টাকা দাবি ও প্রাণনাশের হুমকি অভিযোগে এক অটো চালক আত্মহত্যার চেষ্টা করেছেন। অভিযোগ অনুযায়ী গত 13 জানুয়ারি শিলিগুড়ি ডাকঘরের কাছে একটি অটো দুর্ঘটনায় এক মহিলা আহত হন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। বুধবার সকালে অভিযুক্তদের পক্ষ থেকে অটো চালক অনুজ নুনিয়াকে একটি বাড়িতে ডেকে পাঠানো হয়। সেখানে থাকা জোরপূর্বক আটকে রেখে টাকা দাবি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মানসিক চাপে পড়ে অনুজ আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় অনুজের বোন রুমি নুনিয়া 4 জনের বিরুদ্ধে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর এলাকায় ডিজিটাল প্রতারণার শিকার হলেন এক যুবক। অচেনা ফোন কলের ফাঁদে পড়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় 85,000 টাকা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতারিত যুবকের নাম রুবুল আলম বড়বুইয়া। জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় ভুল করে তার ফোনপে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে বিভ্রান্ত করা হয়। হোয়াটসঅ্যাপে পাঠানো স্ক্রিনশট দেখে বিশ্বাস করে বসেন রুবুল। এরপর ধাপে ধাপে টাকা পাঠাতে বলা হয়। প্রতারকের কথায় তিনি লেনদেন করেন। কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করেন তার ফোনপে ও ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি খালি। সব বুঝার আগেই প্রতারক সমস্ত টাকা তুলে নেয়। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন রুবুল আলম। ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সাধারণ মানুষকে অচেনা কল ও অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পরবর্তী খবরটি হলো, অসমের শিক্ষার ক্ষেত্রে আসতে চলেছে এক বড় সুখবর। রাজ্যের গবেষক ছাত্রছাত্রীদের জন্য অসম সরকার চালু করতে যাচ্ছে এক বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা প্রকল্প। আগামী 11 ফেব্রুয়ারি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেই সামাজিক মাধ্যমে এই তথ্য শেয়ার করেছেন। এই প্রকল্পের মাধ্যমে উচ্চতর গবেষণায় যুক্ত মেধাবী যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা হবে। প্রকল্পের আওতায় সাধারণ গবেষক ছাত্রছাত্রীরা প্রতি মাসে 25,000 টাকা আর দিব্যাঙ্গ গবেষকরা পাবেন 40,000 টাকা আর্থিক সহায়তা। এই সিদ্ধান্তে রাজ্যের গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে নতুন দিশা খুলে দেবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি ও করিমগঞ্জ জেলার ভোটার তালিকা নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সেলিমউদ্দিন নামের এক যুবকের নামে 133টি ভোটার ডিলিটের আবেদন জমা পড়েছে বলে অভিযোগ। তবে সেলিমউদ্দিন নিজেই জানিয়েছেন তিনি এই বিষয়ে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। এই ঘটনায় তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন।
অন্যদিকে বিএলও ও সুমনা চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। কর্তৃপক্ষকে পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ দিয়ে খতিয়ে দেখেছে বলে আশ্বস্ত করা হয়েছে। পরবর্তী ও শেষ খবরটি হলো, পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজ মাধ্যমে ছড়ানো একটি পোস্টকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এটিএম ও বস্প স্কোয়াড। তদন্তে জানা যায়, অন্যের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়ো হুমকি দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। মন্দিরে প্রবেশের সময় কড়াকড়ি তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। সাইবার বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।